তো এই আরবিরা আমাদের কাছে বেশি পরিশুদ্ধ না, কিন্তু হিন্দুকে পূজাটা খুব পরিশুদ্ধ, কতক্ষণ ঠিক কিনা? এইটা কিন্তু মুসলমানও জানে। আবার কিছু মুসলমান আছে, আমি মনে করি এরা আসলে মুসলমান না। যারা হিন্দুকে পূজায় মুসলমান যায়, ওরা মুসলমান না, জোরে কন ঠিক কিনা? চিন্তা করেন, যেই দেশে 90% লোক মুসলমান ইমানওয়ালা, আমরা তো খবর পাই, ফেসবুকে দেখি যে মুসলমান ওখানে যাইয়া, ওখানে যাইয়া মুসলমান গীতাও পড়ে, আবার মুসলমানদের যে শুভেচ্ছাও দেয়। আচ্ছা বলেন তো, বড় বড় হুজুর সব করতে আছে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো, আমরা কারোর নাম বলবো না, কিন্তু আমাদের বোঝার দরকার হলো যে, আচ্ছা বলেন তো, আমরা কি আমাদের কোরবানি উৎসবে, ঈদের উৎসবে, জুমার উৎসবে হিন্দুদের পাই? একজনও হয় না। চিন্তার বিষয়। দেখেন এখানেই একটু বোঝেন, যদি একজন মালাউনের বাচ্চা যদি আপনার আমার ঈদ উৎসবে, গরু কাড়ায়, কোরবানিতে, জুমার দিনে যদি তাদেরকে না আয়, কিন্তু কোন মালাউন মুসলমানের বাচ্চা এদের ওখানে যায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ কি? আসেন নবীর আদর্শ শুনতেছি, বয়ান শুনতেছি। কথা হলো, তারা মানুষ হিসাবে, আল্লাহর সৃষ্টিজীব হিসাবে ঠিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের নেশার, তাদের কার্যকলাপ এটা খারাপ, এটাকে ঘৃণা করতে হবে। কারণ মান তাসাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যাকে মোহাব্বত করে, ভালোবাসে, তার সাথে তার কিয়ামত হবে। কথা বুঝেছে? আপনি যদি একজন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসেন, এ কথাই আল্লাহ কোরআনে বলে। আমি যে আয়াত বলেছি, আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই মুমিন, আল্লাহ পাক বলে, বান্দা ও পয়গম্বর, আপনি বলে দিন, যারা আমি আল্লাহরে ভালোবাসি আর আল্লাহরে তোমরা সবাই ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিলি বোঝা যাবে আল্লাহকে কেমনে ভালোবাসেন। যদিও আল্লাহকে আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআনের ভিতরে বয়ান করে শোনায়, গোটা জাতিকে বুঝায়, মানুষ। কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে মহব্বত করি, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইতাআত করে, আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহরে ভালোবাসা হবে। আমি আল্লাহকে যে ভালোবাসে, আপনার যদি ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসা হবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর জানায়া দেন, যদি আমি এই আল্লাহকে ভালোবাসতে গিয়া আপনার আদর্শ মোতাবেক চলার ভিতরে যদি কোনো ভুল হয়, যদি অন্যায় হয়, আমি আল্লাহ আপনার বদৌলতে আমি আল্লাহ মাফ করে আমার উম্মতগুলা আপনার সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উদাহরণটা হলো এরকম, আপনার ছেলে নিয়া আপনি গেছেন বেড়াইতে, বন্ধুর সাথে দেখা। কার সাথে দেখা? বন্ধুর সাথে দেখা। দোকানে বসাইছে, অনেক দিন পরে দেখা হলো বন্ধুর সাথে। বন্ধু কয়, দোস্ত তুমি আইছ, অনেক দিন দেখা নাই, সাক্ষাৎ নাই, আসো না, কিন্তু আসো, বসো, দোকানে যা আছে সব খাইবা, দোকানে যা আছে, যা পছন্দ হয় সব খাইবা, কিন্তু সন্তানের একটাও দিবা না, সব তুমি খাইবা যা পারো। বলেন তো আপনার কি মনটা বেজার হবে না আপনার মনটা শান্তি পাবে? কি কন, বেজার হবে না? কিন্তু বন্ধু যদি এই কথা বলতো, না দোস্ত সন্তান নিয়ে আইছ, তুমি খাইবা, খাওয়ার না খাও,
কিন্তু সন্তান যা খাইতে চায় তাই খাওয়াইবা, দেখবেন বাবার মনটা খুশি হয়ে যেত। আল্লাহকে, ও দুনিয়ার মানুষ ইমানদার, আমি আল্লাহ নাই, আমি আল্লাহ তো আছি, আমারে দেখতে পারবা না, আমার বন্ধু আছে, আমি আল্লাহ, আমার বন্ধু এই মোহাম্মদ, আমি আল্লাহর থেকে জুদা না, যদিও মোহাম্মদ আল্লাহ না, কিন্তু আল্লাহর চেয়ে জুদা না। আমি আল্লাহরে যারা পাইতে চায়, আমার নবীর যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার এতাওয়াত করে, ইত্তেবা করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারাই আমি আল্লাহরে, তারাই যেন ভালোবাসে। আপনারে ভালোবাসা মানে আমার ভালোবাসা, আপনার সন্তানের ভালোবাসা মানে আপনারে ভালোবাসা। সন্তানের ভালোবাসলেন না, আপনার মনটা বেজার থাকবে। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? কারণ নবীরে ছাড়া কিয়ামতের ময়দানে একটা লোকও জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? কথায় বুঝছেন? তাইলে শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ উম্মত আমরা, যেরকম ঠিক কিনা? নবী সবচেয়ে ভালোবাসতেন কাদেরকে বলেন? আমাদেরকে, উম্মতদেরকে। কাদেরকে বলেন? সবচেয়ে নবীর উম্মত যারা আছে, এই উম্মতের ভিতরে সাহাবায়ে কেরাম নবীর উম্মত, শেষ পর্যন্ত একদম আখের আমরা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত নবী আমাদেরকে অনেক ভালোবাসত। যদিও নবী যে উম্মতদেরকে ভালোবাসতো, এই ব্যাপারে আজকের আলোচনা, আগামী সপ্তাহে আলোচনা করব যদি আল্লাহ বাঁচায়। আজকের আলোচনা হলো নবীর ভালোবাসাটা কেমন ভাবে নবীর ভালোবাসবেন। তো এই ভালোবাসার চিত্র, এই ভালোবাসার এক্সাম্পল সাহাবায়ে কেরাম। যদি বলেন ঠিক কিনা? আজকের আলোচনা সাহাবায়ে কেরাম নবী কেমন ভালোবাসছে। আগামী শুক্রবার আলোচনা হবে নবী আমাদেরকে কিরকম ভালোবাসছে। আল্লাহু আকবার বলেন। এইগুলি শুই না নিজের ভিতরে নসিহত আনতে হবে। নবীর ভালোবাসা ছিল সারা জীবনই নবী উম্মত উম্মত বলে কাঁদছেন। আর আমরা আজকের নবীর আদর্শটা আমাদের ভিতরে নাই। নবীর যে এক্সাম্পল, নবীর সুরাত, নবীর সিরাত আমাদের ভিতরে সারা জীবনও যদি আলোচনা করা হয়, এক কান থেকে শুনলেন আর এক কান থেকে বাইর করলেন, আমল করলেন না, নবীর সুন্নাত অনুযায়ী চললেন না, নবীরকে মহব্বত করলেন না, এটা নবী বলবে কিয়ামতের ময়দানে এটা আমার উম্মত না। আর যেটা নবী সুপারিশ করবে না, উম্মত বলবে না, ওটা আল্লাহ জান্নাতও দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এক সাপ সাপ লিখে রাখেন। আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত করতে হবে, আর নবীকে মহব্বত করলেই আল্লাহ খুশিয়া বান্দার জান্নাত দিয়ে দেবে। আর নাইলে ওই যে বাবার মতো সন্তান খাইবে না, তুমি সব খাইবা, বাবার মনটা বেজার থাকবে। আল্লাহ যত খুশি, আপনি যত নামাজ পড়েন, যত ওই করেন, কিন্তু নামাজটা পড়তে হবে নবীর তরিকায়। এই জন্য একটা মুমিনের, একটা ঈমানওয়ালার সমস্ত সব কাজ ইবাদত দুইটা শর্তের বিনিময়। বলেন কয়টা শর্তের বিনিময়? একজন মুমিনের গোটা জিন্দিগি ইবাদত, খাওয়া, চলা, কথা বার্তা, শয়ন, হাঁটা, বাজার ঘাট, সব কিছু আল্লাহর যদি সওয়াব, কিন্তু দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো যেই কাজটা আমি করব, এই কাজটা, যে কাজটা আমার থেকে হবে, এই কাজটা নবীর তরিকায় হতে হবে। আর যেই কাজটা করব এটা আল্লাহর হুকুম আছে না না আছে। যদি আল্লাহর হুকুম থাকে কাজটা করব, কোন তরিকায় করব? নবীর তরিকায় করব। আল্লাহু আকবার। কথা বোঝেন নাই? সল্লু কামা রামাইতুমুন্নি উসাল্লি, নামাজ পড়ো কার মতো পড়বেন? আল্লাহ কইছে নামাজ পড়তে কার মতো? নবী যেরকম পড়েছে এরকম নামাজ পড়া ইবাদত, যেরকম আল্লাহ কইছে। মনে করেন ফজরের নামাজ 2 রাকাত, আল্লাহ বলছে 2 রাকাত নামাজের জন্য, কিন্তু আপনি আর আমি ফাজলিমি করে 4 রাকাত পড়লাম, তাহলে কি নামাজটা হবে? তাহলে রসুল কেমনে পড়েছে? আল্লাহর হুকুম ঠিকই নামাজ, তা রসুল পড়ছে 2 রাকাত, আমরা পড়বো 2 রাকাত। আচ্ছা দেখেন, রসুল নামাজ পড়ছে সুন্নতি পোশাকে, টুপি ছাড়া, দাড়ি ছাড়া, বড় জামা ছাড়া নবী নামাজ পড়ছে। তাহলে আমরা যদি দাড়ি ছাড়া, টুপি ছাড়া, আপনারা কিন্তু বলছেন না, দাড়ি ছাড়া, টুপি ছাড়া, বড় জামা ছাড়া, প্যান্ট শার্ট পইরা, হাফ শার্ট পইরা নবী জুমার নামাজ পড়তে গেছে, এটা আসতে গেছেন গজরে গান, যেটা না নাই কইতে হইবে। আপনি কইলেও না, না কইলেও না, সত্য সত্যই, মিথ্যা মিথ্যা, এই জোরে কান ঠিক কিনা? তাইলে
এই জিনিসটা বুঝতে হবে। আপনি দাবি করলেন মুসলমান, কিন্তু কিয়ামতের মাঠে যদি নবী আপনার সুপারিশ না করে, তাহলে আপনি কেমন মুসলমান হলেন? খসরা দুনিয়া ওয়াল আখিরা, সব বরবাদ হয়ে যাবে। আপনি নবীর উম্মত, হিন্দুকে পূজায় যান, হিন্দুকে সাথে মলিদা খান, একই সাথে চা পান করেন, কিসের মুসলমান? আপনি তো বেঈমান মুসলমান, ধরে কান ঠিক কিনা? তাইলে এখন কেমনে ভালোবাসবেন? আসেন সাহাবায়ে কেরামের আদর্শের দিকে তাকান। নবীরে এই দুই একটা চিত্র বললেই এরাও এমন করে নবীরে ভালোবাসতে হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ওয়া মান আতানি দাখালাল জান্নাহ। আগে যে কথাটা কইছি, হাফ শার্ট কাইটা নবী নামাজে যায় নাই, প্যান্ট শার্ট পরে যায় নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, এটা হাদিস শোনেন, নবী বলেই যারা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত উম্মত জান্নাতে যাইবে, ইল্লা মান আবা, কিন্তু আবার দল যাইবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম কয় নবী আবার দল কারা? পয়গম্বর আবার দল আবার কারা? ক্বালা আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমারে মানবে তারা হলো আতানি, আমাকে যারা ফলো করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাইবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করবে, পালন করবে না, ওরা আবার দল, আবার গোষ্ঠী, একটাও জান্নাতে যাবে না। কথা বুঝছেন? এবার সাহাবায়ে কেরামদের দিকে তাকান, কেমন নবীর ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল। পয়গম্বর ভালো করে চিত্র মনে রাখেন। নবীজি নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইছে, নবীজি জুতা নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। জিবরিল আমিন নামাজের ভিতরে বলে, পয়গম্বর জুতার নিচে ময়লা, আপনি নামাজ হবে না, জুতা খোলেন। পয়গম্বর নামাজে জুতা খুইলা পাশে রেখা নামাজে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামও জুতা খুলছি। নবী সালাম ফিরাবার পর ডাক দিয়া কয়, তোমরা জুতা কেন খুললা? আমি খুলছি, তোমরা কেন খুললা? বলে, হুজুর আপনি খুলছেন, আমরা খুললাম। নবীকে, আমার কাছে জিবরিল আইছে, তোমাদের কাছে কে আইছে? বলে, নবী আপনি করছেন দেখছি, আমরাও করলাম। এটার নাম আতানি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আমরা তো এখন মরামরি করি, কেন এই কাজটা কেন করবো? কেন টুপি রাখবো? কেন দাড়ি পরবো? কেন দাড়ি লম্বা রাখবো? কেন মাথার চুলগুলা বাল্লুকের মতো রাখবো না উল্লুকের মতো রাখবো? হাতের নখগুলা খাটাসের মতো রাখবো? কতক্ষণ না কা ঠিক কিনা? নবীর উম্মতের দল দাবি তো করো নবীর উম্মত, আসলে তো তুমি মুনাফিক মার্কা মুসলমান, জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিকে তাকান। হযরতে হানজালা নবীর কেমন ভালোবাসে। হানজালা দৌড়ায়, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর উম্মতের দল হযরতে হানজালা দৌড়ায় উহুদের জঙ্গে, উহুদে। এদিকে সংবাদ হয়ে গেছে উহুদের ময়দানে নবীরে পাওয়া যায় না, নবী নাই। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, যেই নবীরে না বানাইলে আসমান জমিন কিছু হতো না, ওই নবীরে উহুদের ময়দানে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কান্দের দৌড়ায়, কত নারী দৌড়ায়, ডাক দিয়া কয়, একই দৌড়াও। বলে, উহুদের ময়দানে নবীরে পাওয়া যায় না। ডাক দিয়া কয়, মহিলা দৌড়িয়া লাভ নাই, তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল নবীর উপরে। মহিলা ডাক দিয়া কয়, শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে, মায়ার নবী কেমন আছে? আল্লাহু আকবার বলো। কেমন আছে আমার দিনের নবী? কত দূর চলে গেছে। মহিলা কান্দে আর দৌড়ায়, ডাক দিয়া কয়, মহিলা সামনে আগা কোনো লাভ নাই, তোমার সন্তান তো নাই। বলে, শুনতে চাই না, বলো আমার দিনের নবী মায়ার নবী কেমন আছে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, সামনে অনেক দূরে চলে গেছে। ডাক দিয়া কয়, মহিলা তোমার জোরের বাইরে চলে গেছে। বলে, শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে? না, উহুদের ময়দানে যাওয়ার পরে দেখে নবীরে পাওয়া যায় না।
মহিলা ডাক দিয়া বলে, আমি আমার বাইরে হারাইলাম, সমস্যা নাই, বাবা হারাইছে সমস্যা নাই, স্বামী হারাইলাম সমস্যা নাই, ভাই হারাইলাম সমস্যা নাই, সন্তান হারাইলাম সমস্যা নাই, নবীরে যদি হারায় তাইলে তো আর কিছুই আমার পাওয়া যাবে না। মহিলা কান্দার দৌড়য়, ও নবীর উম্মতের দল, কেমন নবীর মার কেমন মুহাব্বত। হযরত হানজালা উহুদের ময়দানে দৌড়ায়। হানজালা নদীর কিনারায় নূতন বিবাহ করেছে, ওই দিন রাত্রে নূতন বিবাহ হয়েছে, বিবির কাছে রয়েছে। সকালবেলা ফজরের আজানের আগে যখন নদীর কিনারায় গোসল করার জন্য গেছি, হযরত হানজালা খবর পায় উহুদের ময়দানে নবীর পৌঁছায় না। সাহাবায়ে কেরাম দৌড়ায়, কে যেন রাস্তা দিয়ে কয়। হযরত হানজালা বিবির ডাক দিয়া, বিবি তরবারিটা দাও, দেরি করো না। বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি তো ফরজ গোসল হইছে, তুমি কেন এই মুহূর্তে কেন যাইবা, গোসলটা দিয়া তারপরে যাও। হানজালা কয়, বিবি রে, এ কার জন্য গোসল দিব? উহুদের ময়দানে কাফের বেঈমানেরা নবীর নাকি শহীদ করে ফেলছে, কার জন্য গোসল দিব? দেখা হবে হাসরের ময়দানে। ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি এই বিবি, দেখা হবে হাসরের ময়দানে। উহুদের যুদ্ধে চলে গেছে অনেক সাহাবায়ে কেরাম, ওখানে শহীদ বরণ করেছে, এর ভিতরে হযরত হানজালাও গেছে। নবীজি রাগ দিয়া কয়, দেখো তো এই উহুদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে বাইচা বাইচা আনো, কারা কারা শহীদ বরণ করেছি। হঠাৎ করে একজন মহিলা কান্নার আওয়াজ, মাত্র বিশ্বনবী পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা কেন কান্দো? বলে, নবী গো, সবারই গোসল ছাড়া দাফন দিবেন, কারণ যারা শহীদ হয় তারা মরে না, তাদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কাবন দাফন, ওই অবস্থায় রক্তমাখা অবস্থায় করতে হয়। মহিলা আওয়াজ দিয়া কয়, নবী, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না। নবী ডাক দিয়া কয়, কেন? মহিলা কয়, পয়গম্বর, নূতন মাত্র বিয়ে হয়েছে, গতদিন বিয়ে হয়েছে, রাত্রে বাসর হয়েছে, গোসল ছাড়াই যখন আওয়াজ পাইছে নবীকে উহুদের ময়দানে পাওয়া যায় না, হুজুর তরবারি নিয়ে দৌড়ে গেছে। দেখেন তো আমার স্বামী কই, সবারে গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীর গোসল ছাড়া দাফন দিবেন না। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো তো কোন জায়গায় হযরত হানজালার লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম খুঁজি, হানজালার লাশ পায় না। আল্লাহ, তার হুজুরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীর কানে কানে জানায়া দাও, হানজালার লাশ খুঁজা পাবে না, হানজালার লাশ জমিনে নাই। আল্লাহ হানজালার এই অবস্থাটা আল্লাহ অনেক পছন্দ করেছি, যে হানজালা নবী গভীর রাত্রে বিবিরে রেখে নবীর মায়ায়, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে হানজালা আমার নবীর মুহাব্বত করে নিজের বিবির মায়া ত্যাগ কইরা যে হানজালা উহুদের ময়দানে শহীদ বরণ করেছে, আল্লাহ বড় পছন্দ করেছে। আল্লাহ চায় না দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল করাবে, আল্লাহ হানজালার লাশ জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করাইছি। নারে তাকবীর! আইরা আমার বন্ধুরা আমার, কতক্ষণ পরে দেখে হানজালার লাশ পরে আছে। নবী ডাক দিয়া বলে, দেখো তো হানজালার দাড়ি বেবে, চুল বেবে, পানি পড়তেছে। আল্লাহ কয়, নবী গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ মুহাব্বত করি, আপনি যারে মুহাব্বত করে, আপনারে যারা মুহাব্বত করে, আমি তারে মুহাব্বত করি। যে হানজালা আপনার মুহাব্বত, আপনার মায়া, ওই যে বিছানা ছেড়ে জঙ্গে উহুদে চলে গেছে। নবী, আমি দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল করাবো না, জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ করায় দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরারে আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোসল আল্লাহ পাক আসমানে করায়া দিছে জান্নাতি পানি দিয়া। কারণটা একটাই, নবীরে মুহাব্বত। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীর উম্মতের দল। শুধু তাই না, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, হযরত আবু বকর, হযরতে মা খাদিজার দিকে তাকান। মহিলাদের ভিতরে নবীরে কেমন ভালোবাসতো রে আম্মা জান। আর নবীর উম্মতের দল নবীরে কত মহব্বত করত। ওই যে সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক নবীরে খতম করে দেওয়ার জন্য 10,000 সৈন্য নিয়ে মক্কায় ঢুকে গেছে। নবীজি মসজিদে নববীর উত্তর কিনারায় সেজদায় পইরা কান্দে। আল্লাহর নবী জান, আল্লাহ পাক জিবরিলকে বলল, জিবরিল আমার বন্ধুরে জানায় দাও সিরিয়ার বাদশা 10,000 সৈন্য নিয়ে আইছে নবীরে মারার জন্য। কারণ মোহাম্মদ থাকবে না, কোরআনও থাকবে না। মোহাম্মদ থাকলে কোরআন থাকবে, মোহাম্মদকে খতম করে দিলে কোরআন থাকবে না। বলেন তো কোরআন থাকবে না থাকবে? এদিকে আলোচনা, ওদিকে নাক, এরপরও টালতে হয়। হযরতে মা খাদিজা কান্দে, ওদিকে আবু বকর। নবী তো সবসময় নবীর সঙ্গে ছিল, জান্নাতেও। নবীজি আবু বকরের গলায় হাত দিয়া নবীজি আবু বকরের নিয়ে জান্নাতে যাইবে, পাশাপাশি কবর। এত ভালোবাসা ছিল হযরতে আবু বকর, যদিও হুজুরের শ্বশুর। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দেখে নবী সেজদায় পইরা কান্দে, আবু বকরও কান্দে। নবী জিগা, আবু বকর কেন কান্দো? বলে, হুজুর ওই যে কাফের বেঈমানেরা আপনারে খতম করে দেবে, আপনি কান্দেন, আমরাও কান্দি। নবীজি যখন হিজরত করতে যায় গুহায় ঢোকে, তখনও নবীজি আবু বকর, নবীজি বিশ্রাম নেয়, আবু বকর কান্দে, কারণ কাফের বেঈমান তো হয়ে গেছে। বাইরারে আমার, বন্ধুরা আমার, নবী ডাক দেয়া কয়, লা তাজার ইন্নাল্লাহ মা'ানা, যার কেউ নাই তার কে আছে। আবু বকর কেন কান্দো? নবী ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্দো? নবী আপনি কান্দেন, আমিও কান্দি। নবীকে, আবু বকর তুমি কেন কান্দো? বলে, নবী আপনি কেন কান্দেন? নবী কয়, এইমাত্র জিবরিল আমিন আইছে, সিরিয়ার বাদশা নাকি 10,000 সৈন্য নিয়ে পাঠাইছে। 3টা প্রশ্ন করবে, এদিকে আলোচনা যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মার নবী ডাক দেয়, আবু বকর তুমি কেন কান্দো? বলে, নবী আপনি কান্দেন, আমি কান্দি। আবু বকর বলে, নবী আপনি কানবেন না, আমি আবু বকর থাকতে একটা তীরও আপনার ঘাড় ঢুকতে দেব না। আবু বকর, নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি করবা? আবু বকর বলে, নবীজি ওই বেঈমানেরা সিরিয়ার বাদশা 10,000 সৈন্য আইছে, তারা যখন আপনার গায়ে আক্রমণ করবে, তীর মারবে, আমি আবু বকর যদিও আপনার দিকে পিঠ ফিরানো জায়েজ নাই, আমার পিঠটা, আমার বুক আপনার বুকের সাথে লাগায় দিব। ওরা যত তীর পারে মারবে, আমার শরীরে গ্রহণ করে নেব। নবী আমি এক চুল পরিমাণও কষ্ট পাব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। হাদিসটার সারমর্ম হলো, নবী যখন ওই যে, এর অর্থ হলো
ওই পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। ভালো করে খেয়াল করেন, আমার কথা না নবীর কথা। ওই পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না যেই পর্যন্ত নিজের মা বাবা, নিজের ছেলে সন্তান, আপনজন সবচেয়ে আপনার কাছে যেই জিনিস প্রিয়, এই প্রিয়র চেয়ে সবচেয়ে প্রিয় নবীরে যতক্ষণ পর্যন্ত প্রিয় বানাইতে পারবেন না, ওই পর্যন্ত পরিপূর্ণ আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে নবী প্রিয় না টুপি ভালো লাগে না, নবী প্রিয় না বড় দাড়ি ভালো লাগে না, নবী প্রিয় না বড় জামা পছন্দ হয় না, নবী প্রিয় না নবীর সুন্নাত ভালো লাগে না, নবী প্রিয় না নবীর সাহাবায়ে কেরামের আদর্শ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর নবীকে যখন ওই যে গুহার ভিতরে নিয়ে যখন ঢুকলো, নবী ডাক দিয়া কয়, আবু বকর অনেক কষ্ট করেছি, আমি একটু শুয়ে পড়ি। বিশ্রামে শুয়ে পড়েছে, হাঁটুর উপরে উরু, আরবিতে এই রানের উরু বলে। যেতে আবু বকর বলে, হুজুর আপনি একটু বিশ্রাম নেন। কিন্তু এদিক থেকে কাফের বেঈমানরা আইসা গেছে। এদিকে আবু বকর সমস্ত গুহার ভিতরে গর্তগুলা, সমস্ত গর্তগুলা সবগুলা কাপড় দিয়া, এমনকি নিজের পাও দিয়ে আটকায় ধরেছে, সাপে আঘাত করেছে, সবাই জানেন। আর যদি আবু বকর কান্নার আওয়াজ, কাঁদতেছে কিন্তু আওয়াজ করে না। নবীজি রোকসারার উপরে, নবীর গালের উপরে একটু চোখের পানি পড়েছে, নবী ঘুম ভেঙে যায়। নবী ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্দো? বিবির কথা মনে পড়েছে, মেয়ের কথা মনে পড়েছে। ডাক দিয়া কয়, নবী আমি একাই আপনারে ভালোবাসি না, আমার মেয়ে আসমা আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার কর। আবু বকর কয়, নবী আপনারা, আমার মেয়েও আপনারে ভালোবাসে। একটা উট আপনি আসবেন আমার বাড়ির সামনে বান্ধা রাখছি, এটাও আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। নবী কয়, তাইলে কেন কান্দো? বিবির কথা মনে পড়ে নাই, মায়ের কথা মনে পড়ে নাই, না সন্তানের কথা মনে পড়ে নাই? বলে, নবীরে সাপে আঘাত করেছে, এই জন্য কাঁদতেছি। সাপে নবীরে ভালোবাসে। নবী সাপের জিগায়, ডাক দিয়ে কয়, এসব কেন আমার আবু বকরে আঘাত দিস? হুজুর আঘাত দিছি কে জানেন না? আমি তো আঘাত দিতে চাই না, কোনো রাস্তা পাই না। 6 মাস আগে এই রাস্তায় রয়েছি, আল্লাহ জানাই দিছি এই রাস্তা দিয়ে আপনি হিজরত করবেন, আমি আপনারে দেখতে পারবো না। কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা সম্ভব না। নবীকে ভালোবাসি, সাবে ভালোবাসে নবীরে। এই নবীর উম্মত ইয়া নবীরে ভালোবাসো না, কুলাঙ্গার উম্মত। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, নবীর একদিয়া কয়, আবু বকর কোন দিন থেকে আমার বেশি ভালোবাসো? আবু বকর কয়, নবী যেদিন সুচি আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই, যতক্ষণ পর্যন্ত আমার আপনজন ছেলে মেয়ে, বিবাল বাচ্চা, মা বাবা, স্ত্রী, অন্যান্য যারা আছে সবচেয়ে আপনার যে আপন, আপনার কাছে অনেকের কাছে অনেকে আপন, কিন্তু সবচেয়ে সবারই রেখে আল্লাহর নবীকে উর্ধে রেখা ভালোবাসা আপনার কবরে যাইতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আম্মা জান, এমন ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আবু বকর বলল, হুজুর আমি আছি। এদিকে যান, মা খাদিজাও কান্দে। নবী সেজদায় পড়ে কান্দেন মসজিদে নববীতে, খাদিজাও কান্দে। নবী ডাক দেয়া, খাদিজা কেন কান্দো? বলে, নবী আপনি কান্দেন, আমি কান্দি। আমি তো কান্দি, জিবরিল আয়া কয়ে গেছে, এই মাত্র জিবরিল আমিন আয়া বলে গেছে 10,000 সৈন্য নিয়ে আইছে আমারে মারার জন্য। মুসলমান রাখবে না, আমি নবীরে রাখবে না, কোরআন থাকবে না। হুজুর আমি এই জন্য কান্দি। নবী ডাক দেয়া, বলে, খাদিজা কেন কান্দো? বলে, নবী আপনারে ভালোবাসি। নবী কয়, কান্দা তুমি কান্দা কি লাভ হবে? খাদিজা কয়, নবী আপনি এক চুল পরিমাণও কান্নার আওয়াজ দিবেন না, কানবেন না, আপনি কানলে সহ্য করতে পারি না। নবী কয়, তুমি কি করতে পারবা? বলে, নবী রে সিরিয়ার 10,000 সৈন্য নিয়ে আইসে আপনারে খতম করে দেওয়ার জন্য। আমি খাদিজার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে একটা বলগম, একটা তীর ঢুকতে দিব না, আমার বুকটা পেতে দিব। তবু নবী আমি মরে যাব, আপনারে মরতে দেব না। নারায়ে তাকবীর। কুল ইন কুনতুম তুহিব্বুনা
ইত্তাকুল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর বিধান মানিবি যখন, খোদাও হবে তোমার আপন। এ দুনিয়া কি চারিল কলম, সবই হবে তোমার আপন। ভাইরা আমার, আমরা তো নবীর কেমন মোহাব্বত করি, একটা উদাহরণ দিয়ে শেষ সময় নাই। এক লোক হজ মাহফিলে গেছে, আমরা তো নবীরও বয়ান করি, সব বয়ান করি। লোকটারে যখন হুজুরি বয়ান করছে নবীরে ভালোবাসো, লোকটায় মনে হয় একজন এই সরস্বতী পূজারে ভালোবাসে। হ্যাঁ, দাঁড়ায় গেছে, কে হুজুর আপনি কি এই ছাড়া কোনো বয়ান নাই, খালি নবীর মহব্বত করেন, নবীর মহব্বত করেন। আবু বকরের কথা কইলেন, ওসমানের কথা কইলেন, আলীর কথা কইলেন, ওমরের কথা কইলেন। আমরাও যদি ওই সময় থাকতাম, আমরাও নবীরে ওই রকম ভালোবাসতাম। হুজুর কয় এই জন্যই আল্লাহ যদি তোমার চাইতো, তুমি যদি আবু বকরের মতো যদি ওই সময় থাকলে এই কথা না বইলা এইটা মনে হয় ভালো পায়। কি কথা বলে? আল্লাহ যদি চাইতো আবু বকরের জায়গায় তুমি যদি নবীরে ভালোবাসতা, তাহলে তোমারই আবু বকর বানাইতো। কথা কন্যাকা ঠিক কিনা? এই লোকটা কইছে মানে একটু হেরেজ হইছে। মান আতনি দাখালাল জান্নাহ ওয়া মান আসনি ফাকাদ আবা। নবীর আলোচনা শুনলি অনেকের মাথা গরম হয়, চুল গরম হয়, মাথার টনটনা করে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কথা শুনলি খালি নবীর কথা কও। এই কইয়া পাগলায় বয়ানের থুয়েই ভাগছে, বয়ান শেষ না করার আগেই গেছে গা। যে বাড়িতে ঘুমাইছে, ঘুমাবার পরে আমার স্বপ্নে দেখতেছে একটা গাড়ির ভিতরে 4টা লোক, একজন সাহাবি, নবীর এক সাহাবি, নবী 2 জন, ড্রাইভার একজন 3 জন, ওই পাগলা একজন 4 জন। আল্লাহু আকবার বলেন। আমাদের ভালোবাসাটা কেমন, এটা উদাহরণ দেওয়ার জন্য কেতাবে বর্ণনা দেয়। আল্লাহু আকবার। অনেক উপরে উঠছে, ওঠার সময় তো অনেক কষ্ট হয়, নামার সময় কষ্ট হয় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম আর নবী আর ওই লোকটারে স্বপ্নে দেখতেছে। আল্লাহর বান্দা ওই পাগল স্বপ্নে দেখতেছে অনেক উঁচে উঠছে, উঠতেছে কষ্ট হয়, এবার নামার পালা, নামতেছে। কত দূর যাওয়ার পরে গাড়ির ব্রেক ফেল। আল্লাহু আকবার বলে। এবার সাহাবায়ে কেরাম, একজন সাহাবী নবীর সাথে, নবীও আছে, রিকশা ওই যে ড্রাইভারও আছে। ড্রাইভার কয় ভাই অবস্থা তো বড় খারাপ, আমরা নাইলে গেলাম, কিন্তু নবী যদি দুনিয়ার থেকে খতম হয়ে যায় আমাদের অবস্থাটা কি হবে, কি করা যায়? আপনি তো নবীরে ভালোবাসেন। বলে হ্যাঁ, তাইলে যদি নবীরে ভালোই বাসে তাহলে আপনি তাড়াতাড়ি শর্ট কইরা নাইমা সামনে, চাক্কার সামনে যান, আপনার শরীরটাই তো চলে যাবে, আপনার শরীরটাই তো চলে যাবে, সমস্যা নাকি? বলে তাই নাকি? বলে হ্যাঁ। চিন্তা করলো, না না, এখন হ্যাঁ নিজে নিজে কয় না না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটার লাগে মিলাইলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লোকটা চিন্তা করলো আমি রিক্সা দিয়ে লাভ দিয়া গাড়ি দিয়ে সামনে যাবো, চাক্কার নিচে যাবো, শরীরে কাটা ছিল হইবে, মইরাও যাইতে পারি না। না, হঠাৎ করে সাথে ছিল সাহাবায়ে কেরাম, ছট করে সাহাবী নিচে পইরা চাক্কার নিচে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। লোকটার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। লোকটার ঘুম ভেঙে গেছে, দৌড়ায়, কে ওয়াজটা করলো, দৌড়ে গেছে ওয়াজ মাহফিলে। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা, ভাই বক্তা কোথার থেকে আসলো? বলে অমুক জায়গা আছে। হেনে গভীর রাতে যায় খালি কান্নার কান্নার আওয়াজ। আমি কি করলাম? আমি জীবুদ্দার শাহী নবীরে ভালোবাসতে পারলাম না। ও নবীর উম্মাত, গরু খাওয়া মুসলমান, আমরা এমন নবীরে ভালোবাসি, চাক্কার নিচে মাথা দিতে চাই না, শরীর দিতে চাই না, অথচ অন্তরে বলি নবীরে ভালোবাসি। সাহাবায়ে কেরাম শট করে চাক্কার নিচে চলে গেছে। নবীর কত মায়া। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, বুকটা সামনে দিয়ে দিছে, যত বড় তীর মারো সমস্যা নাই, দিনের নবীরে একটা আঘাত করতে দিব না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। নবীর আদর্শটা পালন করব। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলার হাত ধরে দেখাই দেই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়া কোন আল্লাহ। আয় আল্লাহ,
মসজিদের দিকে তাকান, সেই মসজিদের দিকে তাকান। আয় আল্লাহ, আপনার কত বান্দারা আয় আল্লাহ নবীর আলোচনা শুই না। আয় আল্লাহ, আমরা তো নবীর মহব্বত করতে পারি না, যেরকম মহব্বত করলে আপনি রাজি খুশি অন্যরকম নবীর মহব্বত করে আমরা কবরে যাইয়া আয় আল্লাহ জান্নাতে যাইতে পারি তৌফিক দান।